ওম শান্তি। গুড মর্নিং। আজ 22/7/2024। বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, দেহি অভিমানী বন তাহলে শীতল হয়ে যাবে, বিকারুকি বাস চলে যাবে। তার জন্য কি হয়ে যাবে? অন্তর্মুখী হয়ে যাও, ফুল হয়ে যাবে। তাহলে চারটে কথা। এক, দেহ ভানে আসলে বিকারগুলো আসছে, তাই বাবা বলছে দেহি অভিমানী। দেহি মানে আত্মা, আত্ম অভিমানী হয়ে চলো, আত্মাকে দেখে কথা বলো, আত্মা ভেবে বলো চলো। তাহলে কর্মেন্দ্রিয়গুলো শান্ত হয়ে যাবে, মন বুদ্ধি সব কর্মেন্দ্রিয়গুলো শান্ত হয়ে যাবে, বিকারগুলো আসবে না, পাপ কর্মগুলো ভস্ম হয়ে যাবে, আর তোমরা অন্তর্মুখী হয়ে যাবে। আর ফুল, ফুল মানে দিব্য গুণে আমরা ভরপুর হয়ে যাব। প্রশ্ন, বাপ দাদা সকল বাচ্চাদের কোন দুটো বরদান দিয়েছে, সেটাকে স্বরূপে নেওয়ার বিধি কী, তাতে নিজের জীবনে ধারণ করার বিধি কী? উত্তর, বাবা বলছে সবই বাচ্চাদের বাবা শান্তি আর সুখের বরদান দিচ্ছে। বাবা বলছে, বাচ্চে তোমরা যদি শান্তিতে থাকার অভ্যাস করো, তোমরা শান্তিতে থাকার অভ্যাস করো। কে বলছে? স্বয়ং ভগবান শিব বাবা বলছে। কেন? আমাদের স্বধর্ম শান্তি, আত্মার আসল গুণ শান্তি, আমাদের আসল ঘর শান্তিধাম, আমাদের আসল রাজ্য কোথায়? সত্যযুগ। তাই এই মুখ দিয়ে কখনো উল্টো সুল্টা কোনো কথা জবাব দিও না, মুখ দিয়ে খারাপ কথা বলো না, কান দিয়ে খারাপ কথা শোনো না, মন দিয়ে খারাপ কথা ভেবো না। কারণ তোমাদের স্বধর্ম শান্তি, তোমাদের আসল গুণ শান্তি। তাই ফালতু ঝামেলা, ঝাড়মুই ঝাগমুই মানে পরনিন্দা পরচর্চার কথা কখনো শোনো না, করো না, বলো না, কাউকে দুঃখ দিও না। মুখ দিয়ে, মুখের মধ্যে শান্তির মূলহারা ডাল দো। তার মানে কি? ছোটোবেলায় যেরকম চুষি কাঠি বলে, ছোটো বাচ্চাদের চুষি কাঠি দিত, ঠিক সেরকম তোমরাও যে দেখছো ঘরে অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, অন্তর্মুখী হয়ে যাও। না, আমার স্বধর্ম শান্তি, ওমের ধ্বনি দাও, শান্তিতে থাকো। তাই বাবা আজ এই দুটো বরদান দিচ্ছে। এই দুটো বরদানকে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে ধারণ করতে হবে। তবেই আমরা যদি ধারণ করি, তবে বাবার থেকে আমরা কি পাবো? আশীর্বাদ পাবো। তাই আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের পুরুষার্থ করতে হবে। শুধু শুনলে হবে না, জানলে হবে না। সেটা বাপ, টিচার, সদ্গুরু তিনজনকে যদি স্মরণ করি, তাহলে আপনি আপ কৃপা হয়ে যাবে। বাবার থেকে আশীর্বাদ চাওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি আশীর্বাদ পেয়ে যাব। এই জন্য বাবা বলেছে সাবধান থাকো, মায়া যে কোনো রূপে আসতে পারে, খবরদার রাখো, অ্যাটেনশন রাখো, তোমাদের চোখ যেন ধোকা না দেয়। এর জন্য নিজেকে সাবধানে রাখো। আমি অধিকার, আমি আত্মা মালিক, মালিক হয়ে কর্মেন্দ্রিয়গুলোকে চালাও। রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার, মন বুদ্ধি চোখ কান নাক মুখ আমার ইশারা প্রমাণ কাজ করবে। তাই সবাইকে যদি আত্মা দেখার অভ্যাস করি, আত্মা ভেবে বলি, তাহলে কর্মেন্দ্রিয় ধোকা দেবে না। ফের বাবা বলছে, দেখো তোমরা সারাদিনে যখন এই সম্বন্ধ সম্পর্কে আসো, অনেক সময় দুনিয়ার ফালতু কথাগুলো বলা বলি করো, কানে শোনো। তাই পরনিন্দা পরচর্চা ফালতু কথাগুলো না শুনে পর উপকারই করো, অপকারগুলো ছেড়ে দিয়ে উপকার করো, তাতে তোমাদের লাভ হবে, তা না হলে তোমাদের লোকসান হবে। এই জন্য যতটা সম্ভব স্বধর্মে স্থির থাকো, শান্তিতে থাকো, অন্তর্মুখী হয়ে যাও। কখনো মুখ থেকে উল্টা সুল্টা কথা বলো না, না নিজে অশান্ত হবে, না কাউকে অশান্ত করবে। ফের বাবা বলছে বরদানে কি, বাচ্চে বাপ কি মদত সে, বাবার সাহায্য শুলি থেকে কাঁটা বানানে বলে, সদা নিশ্চিন্ত আর ট্রাস্টি ভব। তাহলে শুলি মানে কি? শুলি হলো যাদের ত্রিশূলের উপর চড়ায়, খুব কষ্টদায়ক। আর কাঁটা, কাঁটা হলে সামান্য একটু কাঁটা ফুটলো,
মানে শুলি মানে আগে আমরা অনেক দুঃখী ছিলাম 5 বিকারে, এখন বাবা আমাদের দুঃখ থেকে সুখের রাস্তা নিয়ে যাচ্ছি। যদিও এখন আসছে, দুঃখ পাচ্ছি, কিন্তু সেটা কাঁটার মতো। এই জন্য নিশ্চিন্ত থাকো। 63 জন্মের যে হিসাব কিতাব ছিল, বিকারের মধ্যে ডুবেছিলাম, সেটা হলো শুলি। কিন্তু এখন আমরা বাবা আমাকে মদত করতে এসছে, সাহায্য করতে এসছে। আমরা কাঁটা হয়ে গেছিলাম, বাবা আমাদের কাঁটা থেকে ফুল বানাচ্ছি। কাঁটা মানে দুঃখ, ফুল মানে সুখ, সুখের দুনিয়াতে নিয়ে যাচ্ছি। তাই পরিস্থিতি তো আরও বেশি করে আসবেই। কারণ কি, সব কিছু এখানে হিসাব কিতাব আমাদের চুক্ত করতে হবে। যতক্ষণ হিসাব কিতাব চুক্ত না হবে ততক্ষণ পরমধামে যেতে পারবো না। তাই বাবা বলছে কি, বাবা তোমাকে সাহায্য করবে, কাঁটা থেকে, শুলি থেকে কাঁটা বানিয়ে দেবে। অর্থাৎ সামান্য একটু দুঃখ আসবে, কিন্তু যদি বাবাকে স্মরণ করো সে দুঃখগুলো চলে যাবে। তাই কোনো বড় কথাকে ছোট বানিয়ে দাও, ছোট কথাকে তুলোর মতো উড়িয়ে দাও না। এটা এমন কিছুই নয়, নাথিং নিউ। আগেও হয়েছিল, এখনও হচ্ছে, এখন সেটাকে বাড়তে দেব না। কারণ বড় বাবা আমাদের সাথে আছে, বাবা আমাদের সব কিছু রকমভাবে সাহায্য করছে। এই নিশ্চয়ের আধার দিয়ে যদি চলি আমরা, তাহলে সদা নিশ্চিন্ত থাকব। এই জন্য ট্রাস্টি হয়ে চলো। আমার আমি নয়। আমার শব্দ আসলে বাবার, আমি শব্দ আসলে আমি নিমিত্ত, আমি নির্মাণ, আমি নির্মল। তবে হালকা হয়ে যাবে, সব বোঝ সেকেন্ডের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। স্লোগান, শুভ ভাবনাকে স্টক রাখো, তাহলে নেগেটিভ পজিটিভের মধ্যে পরিবর্তন করো। সবসময় মনের মধ্যে সবার জন্য শুভ ভাবনা, শুভ কামনা, এরও ভালো হোক, এরও কল্যাণ হোক। অর্থাৎ যখনই মনে নেগেটিভ আসছে সেটাকে পজিটিভে পরিবর্তন করো। ওম শান্তি।